সাধারণ ভ্রমণ বা পর্যটন, যেটাকে ইংরেজিতে ট্যুরিজম বলে, ভারত তার মধ্যে কোনো সারবত্তা খুঁজে পায়নি। যে ভ্রমণের মধ্যে ভারত বা সনাতন বা প্রাচ্য দেশ সর্বাত্মা খুঁজে পেয়েছে তার নাম হলো পরিব্রাজন বা তীর্থযাত্রা। পরিব্রাজনের কথা আজকে আমি বলছি না, আজকে আমি তীর্থর কথা বলছি। আমি এই মুহূর্তে অমরকণ্টক, নর্মদা তীর্থ, যোগের তীর্থ, সেখানে উপস্থিত আছি। তাই আজকে আমি তীর্থ নিয়ে দু একটি কথা বলছি। দেখুন, প্রথমত এই তীর্থের সঙ্গে ধর্ম এত অঙ্গাঙ্গি জড়িত, একে আলাদা করা যায় না। ধর্মীয় সংস্কৃতি হোক বা সাধনা হোক, তীর্থ সবসময় তার সঙ্গে অবিচ্ছেদ্য। শুধু সনাতন বা হিন্দু ধর্মই নয়, সকল ধর্মের সঙ্গে তীর্থ কিন্তু সম্পৃক্ত হয়ে আছে। এমনকি যেসব ধর্মগুলো যারা মূর্তি পূজায় বিশ্বাসী নয়, এমনকি মন্দিরে বিশ্বাসী নয়, খেয়াল করে দেখবেন তাদের কিন্তু তীর্থ অবশ্যই আছে। তাদের মন্দির নেই, তাদের মূর্তি পূজা নেই, পুজো নেই, কিন্তু তীর্থ অবশ্যই আছে। সেই ধর্ম যাই হোক না কেন, তীর্থ থাকতেই হবে। তীর্থস্থান বা তীর্থের তাৎপর্য হচ্ছে এইটাই, যেখানে সাধারণ মানুষ একেবারে, যারা কখনো সাধনা বা সত্য সম্পর্কে সচেতন নয় বা কখনো হতে পারবে না, তারাও যাতে এই বিরাট অনন্ত সমুদ্র সত্য সেই বিষয়ে উৎসাহী হয়, সেই সত্য সাগরে ঝাঁপ দিতে পারে, তার জন্যই এই তীর্থস্থান তৈরি হয়েছে। কারা তৈরি করেছেন? যারা আলোকপ্রাপ্ত মহাপুরুষ, যারা সাধনার দ্বারা সেই স্থানে সত্য উপলব্ধি করেছেন, এমনভাবে উপলব্ধি করেছেন যে সেই পুরো স্থানটা, সেই পুরো এরিয়াটাকে এমন চার্জ করেছেন, সেখানে সাধারণ মানুষ সাধারণ উদ্দেশ্য নিয়ে গেলেও তাদের ভেতর থেকে একটা অন্তর্মুখী স্রোত প্রবাহিত হয় সত্যের দিকে, জীবনের ঊর্ধ্বের দিকে, সংসারের ঊর্ধ্বের দিকে। স্বাভাবিকভাবেই হয় এটা, তাই কিছু করতে হয় না। কারণ এই তীর্থস্থান তৈরি হয় সাধারণের জন্য। অগণিত সাধারণ মানুষ যারা তাদের জীবনযাত্রা থেকে কখনোই সাধনার সুযোগ পাবে না, ঊর্ধ্বতন জীবনের উন্নত জীবনযাত্রার সুযোগ পাবে না, কিন্তু এই তীর্থস্থানে এসে তারা স্বাভাবিকভাবে এমন একটা হাওয়া, এমন একটা বাতাবরণ, এমন একটা কারেন্ট ভেতরে তারা অনুভব করবে, যা তাদেরকে অটোমেটিক অন্তর্মুখী করে তুলবে। তীর্থস্থানের এই হলো প্রধান তাৎপর্য। তাই তীর্থকে সম্মান করতে হয়, তীর্থর ঐতিহ্য এবং গুরুত্ব শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে হয়। প্রাচ্য এই শিক্ষাই দিয়েছে।